ছোট্ট সোনামণি যদি পাশে থাকে তাহলে কিন্তু ভিডিওটা একদমই সুন্দর হয় না বা তাড়াহুড়ো করে করতে হয়। আমার আজকে ঠিক সেই কাজটাই হচ্ছে কেক কাটার সময় ছেলে কেটেছে এই জন্য। যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ ভিডিও। আর আজকের ব্লগ ভিডিওতে আমি বানাবো কেক। এটা হচ্ছে খুবই সহজ একটি রেসিপি। মাত্র 15 মিনিটে আমি আপনাদের আজকে সহজভাবে চকলেট প্যানকেক বানিয়ে দেখাবো। আর পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু শিখতে পারবেন। কথা বলতে বলতে দেখেন বাটির মধ্যে প্রায় 3টা উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে প্রথমে রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়েছি, আর নিয়েছি চিনি আমার পরিমাপ মতো এবং সয়াবিন তেল। এই 3টা একসঙ্গে দিয়ে আর স্বাদ মতো একটু লবণ দিব, মানে পরিমাপ মতো দিয়ে হচ্ছে সবগুলো হাতের সাহায্যে মিক্সড করে নেব। কেক বানানোর সময় সবথেকে বেশি ভালো হয় যখন আপনি বিটার ব্যবহার করবেন। বিট করলে একদমই স্মুথ ক্রিমি হয় ডিমটা, এবং সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্সড হয়। কিন্তু আমার কাছে সেটা ছিল না, বিধায় আমি এভাবেই করছি। তবে এটা দিয়েও কিন্তু আপনারা খুব সুন্দর করে ঘরে বা ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে খুবই কম সময়ে আপনার বাচ্চাকে বিকেলের নাস্তায় এই কেকটি তৈরি করে দিতে পারবেন, বা তার বার্থডেতেও কিন্তু নিজের হাতে কেক তৈরি করে দিতে পারবেন। এই তো আমি কিন্তু প্রথম 3টি উপকরণ ভালো করে মিক্সড করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে আগে থেকে চেলে রাখা ময়দা এবং চেলে রাখা চকো পাউডার নিয়েছি, এবং সাথে নিচ্ছি এর পরিমাপ মতো পরিমাপ মতো বেকিং পাউডার। এবং এই 3টি উপকরণ আবারও এখানে দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই তো দেখেন, এগুলা যখন আপনি দিবেন তখন আপনার হাতে প্রচুর পরিমাণে এনার্জি থাকতে হবে, কারণ এগুলা গোলানো বা মিক্সড করাটা এত বেশি কঠিন, যার শক্তি নাই সে একদমই পারবে না। আমি তো কয়েকদিন যাবৎ খুবই রোগা হয়ে গিয়েছি, এজন্য আমার হাত আর চলতেই ছিল না। তবুও কি করার, কষ্ট করে যেভাবেই হোক এটা তো আমার তৈরি করতেই হবে। এ পর্যায়ে আমি একটি বুদ্ধি বের করলাম, সেটা হচ্ছে গরুর দুধ। ভাবলাম যে একটু লিকুইড দুধ এখানে দিয়ে দিই। আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম আমি, একদম রুম টেম্পারেচারে করে রেখেছি গরুর দুধটা একদম ঘন করে। এটা দিয়ে কিন্তু মিক্সড করতে খুবই সহজ হয়। দেখেন এখন আমার খুবই শান্তি লাগতেছে হাতে, এরকম একটা অবস্থা। খুব সহজেই এটা মিক্সড হয়ে যাচ্ছিল, একদম লিকুইড হয়ে যাচ্ছিল। আর যখন ঘন ছিল তখন করতে খুবই কষ্ট হচ্ছিল। দেখেন একদম সুন্দর লিকুইড হয়ে গিয়েছে। এখন আমি এটাকে অনেকক্ষণ সময় নিয়ে হাতের সাহায্যে বিট করে নেব। যত ভালো আপনি এটাকে বিট করতে পারবেন তত ভালো একটি রেজাল্ট পাবেন। তবে আমার শরীরে বা আমার হাতে যতটুকু শক্তি ছিল আমি যতটুকু পেরেছি করেছি, এর বেশি আর পারবো না বাবা। এখন এটা মনে হচ্ছে যে আমার কাছে কেকটা সফট হবে এরকম পর্যায়ে এসেছে। এজন্য এখন এটা আমি রেখে একটি প্যান নিয়ে নিচ্ছি, যে প্যানে আমি বানাবো। এই প্যানের মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি একটু ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়েছি তেলটা সম্পূর্ণ প্যানের ভিতর বা চারিপাশে। আর অনেকেই হচ্ছে প্যানের মধ্যে বা কড়াইতে হচ্ছে প্রথমে পেপার দেন, পেপার দিয়ে তারপর হচ্ছে কেকটাকে তৈরি করেন। তবে আমি আজকে পেপার ছাড়াই তৈরি করব। এর আগে আমিও কয়েকবার পেপার দিয়ে তৈরি করেছি, কিন্তু পেপার ছাড়াই এখানে আমার কেকটা খুব সুন্দর এসেছে, একটুও নিচে লেগে যায়নি। দেখেন খুব সুন্দর হয়েছে। আমি প্রায় 12 মিনিট পর এসেছি একটি টুথপিক দিয়ে চেক করার জন্য। চেক করে দেখলাম যে এটার গায়ে একটু লেগে এসেছে। যখন আপনি চেক করবেন টুথপিক দিয়ে, তখন যদি কেকটা হয়ে যায় তাহলে টুথপিকের গায়ে কিছুই লেগে আসবে না। তো আমি এখানে আরও 3 মিনিট রেখে দিলাম। ওই তো বললাম 15 মিনিট সময় লেগেছে আমার এটা হতে। 15 মিনিট পর আমি একটি প্লেটে এটা ঢেলে নিয়েছি। খুব সুন্দর হয়েছে কেকটি। নিচের পার্টটা আমি দেখিয়ে দিলাম। নিচের পার্টে দেখেন একদমই পোড়া হয়নি। আমার পেপার ছাড়াই কি সুন্দর এসেছে কেকের কালারটা, তাই না? আর চকলেট কেক খেতে আমার ছেলে তো বেশ পছন্দ করে। দেখেন ওই সাইড থেকে সে মাতবুরি করে চাকু দিয়ে বা ছুরি দিয়ে কাটতেছে। তো আমি বললাম যে তুমি কাটতে পারবে না, আমার কাছে দাও আমি কেটে দিই। কিন্তু না, সে মাতবুরি করে কাটবেই কেকটা। তো কিছু বলার নেই, ছেলের আবদার পূরণ তো করতেই হবে। তবে কেকটা খেতে বেশ মজাদার ছিল, আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।